যারা কষ্ট করে টাকা খরচ করে একটা ভিসা পাচ্ছেন, ভিসা পাওয়ার পরে দয়া করে এই ভুলটা করবেন না। একজন দিদি আমাকে মেসেজ করছে যে রোগীর অবস্থা খুবই খারাপ, কিন্তু আমরা ভারতে ঢুকতে পারতেছি না। দেখেন, এই একটা সিলের জন্য উনি আর ভারতে ঢুকতে পারবে না, এবং ওনার সাথে যে ছিল সেও ঢুকতে পারবে না। এখন কথা হচ্ছে এই সমস্যাটা কেন হলো? আপনারা যখন ভিসা করেন, আপনারা যে হসপিটালে যাবেন সেই অ্যাপয়েন্টমেন্ট পান না, তারপরও অন্য হসপিটালে যেটা সংগ্রহ করতে পারেন সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফাইলটা ঠিক করেন। এখন আপনাকে ওই হসপিটালে যাইতেই হবে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ওখানে আপনাকে যাইতেই হবে। কমসে কম আপনাকে যে কোনো একটা ডাক্তার দেখিয়ে একটা প্রেসক্রিপশন নিতে হবে। তারপরে আপনি যদি বলেন যে আমি টেস্ট করব আজকে বা কালকে, বা আপনি করলেন না, আপনি বললেন আমি পরে আসব, এটা কিন্তু কোনো ফেক জিনিস না। কারণ আপনি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করছেন, আপনি সেখানে গেছেন, আপনি তো টাকা খরচ করতেছেন, টাকা খরচ করে শুধু ডাক্তারের একটা পরামর্শ নিলেন অ্যান্ড সেখান থেকে একটা কাগজ পাইলেন। এই কাগজটা সাথে রাখবেন, যাতে ফেরার সময় বর্ডারে এই কাগজটাই আপনি শো করবেন। এবার ভারতে ওইটা করানোর পর আপনার যদি কোনো স্পেসিফিক কোনো হসপিটাল থাকে, সেখানে যাইয়ে যদি আপনি ডাক্তার দেখান, রিপোর্ট করান, যত কাগজপত্র থাকে এসব দেখানোর কোনো দরকার নেই। বর্ডারে আইসে আপনার যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখান থেকে যে একটা কাগজ আছে না, ওই কাগজটা আপনি শো করলেই আপনার কোনো সমস্যা না। কিন্তু আমাদের যারা আছেন তারা ভুল করেন এখানেই, যে একটু সুবিধার জন্য বা 500-600 টাকা বাঁচানোর জন্য আপনারা সরাসরি ওই হসপিটালে চলে যান, যে হসপিটালে আপনি আগে অ্যাপয়েন্টমেন্ট নেননি। সেখানে আপনি যাওয়ার পরে যখন করে চিকিৎসা করে ফিরে আসার সময় এই জিনিসটা হয়। এখন আমার এখানে কিছুই করার নেই, মানে উনি কান্নাকাটি করতেছে যে রোগীর অবস্থা খারাপ, ভুলটা আপনাদের ছিল। এখন এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে আপনাকে মেইল করতে হবে, হাই কমিশনারে মেইল করে ক্ষমা চাইতে হবে অনেক কিছু। তারপরে তারা আপনাকে ফোন করতে পারে, ফোন করার পরে আপনাকে সব কিছু খুলে বলতে হবে, এবং আপনাকে আবারও ক্ষমা চাইতে হবে যে আমাদের ভুল হয়েছে, আমরা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করছিলাম সেখানে আমরা যাই। একটা জিনিস চিন্তা করেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ওই হসপিটাল থেকে দেয়নি মানে কোনো সমস্যা আছে, তাহলে যেখানে দিছে সেখানে আগে যাইতে হবে। এই যে আমরা আগে প্রতিবারই মণিপালে করছিলাম, কিন্তু চলে গেছি ভ্যালোরে। আমরা ওই যে ঢোকার সাথে সাথে কিন্তু আমরা মণিপালে চিকিৎসা নিয়েছি, ডক্টরটা অন্তত দেখিয়েছি। ডক্টর দেখার পরে সেও আমাদের অনেক মতামত জানাইছে, জানার পরে একটা প্রেসক্রিপশন কিন্তু দিয়েছে, সেটা আমরা বর্ডারে এসে শো করছি, তারপরে চলে আসছি, কোনো সমস্যা হয়নি। কারণ আমাদের তো প্রুফ আছে। আপনাদের অনুরোধ, যারা এই খারাপ সময়ে এই সিচুয়েশনে আপনারা টাকা খরচ করতেছেন, আপনারা কষ্ট করে ভিসা করতেছেন, করার পরে এই সামান্য ভুলের জন্য সব শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আপনি যদি খুলনা বা সারা বাংলাদেশেই আমাদের 3টা সেন্টার আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাসপোর্ট ভিসা প্রসেসিং করে নিতে পারেন। বাই বাই।